আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে। আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক, যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি। আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয়। আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না। যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয়, তবে সে আপনাকে প্রতারণা করছে। অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না। একটা পরিবারকে কল্পনা করুন। বছরের পর বছর স্বামী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। বাচ্চাদের মুখে দুমুঠো ভাতও জোটে না। শীতের রাতে গায়ে দেওয়ার মতো একটি কম্বলও নেই। এটাই আলিপুর দুয়ারের কামাখ্যাগুড়ির নিরঞ্জন সরকারের পরিবার। তাদের জীবন ভরে গেছে দুঃখ আর কষ্টে। কিন্তু যখন সব দিক অন্ধকার হয়ে যাচ্ছিল, তখন সাহায্যের হাত বাড়ালেন সন্ত রামপাল জি মহারাজ। তার করুণাময় দৃষ্টি আর অন্নপূর্ণা অভিযান এই পরিবারের জীবনে ফিরিয়ে দিল নতুন আশার আলো। এটা শুধু খাওয়ার দেওয়া নয়, এটা ছিল সম্মান ফিরিয়ে দেওয়ার সংগ্রাম। এটা শুধু সামান্য সাহায্যও নয়, এটা ছিল মানবতার প্রকৃত উদাহরণ। চলুন দেখি কিভাবে নিরঞ্জন সরকারের জীবনে আলো নিয়ে এলেন সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। নমস্কার দর্শকবৃন্দ, আজকে এসি নিউজের টিম চলে এসছে আলিপুর দুয়ারের কামাখ্যাগুড়ি একটি গ্রামে। সেখানে একটি দুঃখী পরিবার, নিতান্তই একদম অসহায় পরিবার, সেই পরিবারকে সন্ত রামপালজি মহারাজের তরফ থেকে অন্নপূর্ণা মুহিমের গাড়ি চলে এসছে এবং সেই পরিবারকে সেই যে পণ্য সামগ্রী, ত্রাণ সামগ্রী সব কিছু দেওয়া হবে। তো আপনাদের দেখাতে চলেছি যে সেই ত্রাণ সামগ্রীর মধ্যে কী কী আছে এবং কীরকমভাবে দেওয়া হচ্ছে, আর সেই পরিবারের স্থিতি পরিস্থিতি কীরকম আছে, তারা কিভাবে এই এতদূর স্ট্রাগল করে এসছে এবং কতটা দুঃখ কষ্ট সহ্য করে তারা এতদিন বেঁচে আছে এবং স্ট্রাগল করেই চলছে। তো এত সব কিছু আপনাদের দেখাবো, আপনারা জুড়ে থাকুন এসি নিউজের সাথে। তো আমরা এখন চলে এসেছি সেই গরিব পরিবারের বাড়ির সামনে। এই দুঃখী পরিবারের মুখিয়ার নাম হচ্ছে নিরঞ্জন সরকার। কিভাবে এতদিন যাবৎ এখানে জীবনযাপন করছে, কত কষ্টের সাথে দুঃখ যন্ত্রণার সাথে তারা জীবনযাপন করছে, তো আসুন আমরা দেখে নিচ্ছি। আমরা এখন ধীরে ধীরে বাড়ির ভেতরে প্রবেশ করব। এটা হচ্ছে মেন ঘর। ঘরটা কিন্তু ওপরে কিন্তু টিন দিয়ে, আর টিনটা কিন্তু দেখুন ভালো করে একদম জং লেগে গেছে। তো আসুন আমরা এই ঘরের ভেতরে প্রবেশ করব এবং ঘরের ভেতরে কিরকম পরিস্থিতি আছে, কি আছে না আছে সব কিছু আপনাদের দেখাবো। নিরঞ্জন সরকার ও তার পরিবার এই ঘরটিতে থাকে। তো এই ঘরটা দেখুন, ওপরটা দেখুন, বারান্দার ওপরটা দেখুন, এটা একদম টিন দিয়ে আর কাঠের বাটাম দিয়ে বানানো, টিন দিয়ে সম্পূর্ণ টিন আছে। এই ঘরের ভেতরে দেওয়াল দেখুন পাকা করা আছে, কিন্তু প্লাস্টার আছে কিন্তু কোনো রং ঠং করা নেই। আপনাকে যখন ওপরটা দেখাবো একটু দেখুন, এই ওপরটা হচ্ছে আমরা যেরকম পাকাপোক্ত ঘরে যে দেখেছি যে সিলিং থাকে কত সুন্দর সুন্দর, কিন্তু এই ঘরটার মধ্যে কিন্তু সেই সিলিংগুলো নেই, শুধু দুটো কাপড় টানানো আছে। উপরে যে শেডটা রয়েছে সেটা কিন্তু টিনের, আপনি দেখতে পাচ্ছেন। এখানে একটু এগুলোই দেখতে পাচ্ছি যে একটি ট্রাঙ্ক রয়েছে, হ্যাঁ, কাপড় রাখার জন্য একটি ট্রাঙ্ক রয়েছে। এখানে কিন্তু আপনাদের একটি দরজা আমি দেখিয়েছি, কিন্তু এখানে আরেকটি দরজা আছে। একই রুমের মধ্যে দুটো দরজা রয়েছে।
তার মানে এই ঘরটার হয়তো পজিশন এরকম ছিল যে এদিক দিয়ে একটা পার্টিশন করবে, কিন্তু সেই সামর্থ্য কিন্তু পরিবারের হয়ে ওঠেনি, যার জন্য এই ঘরটা মানে পার্টিশন ভাগ করা হয়নি। এখানে দেখুন এই ঘরটার যে কারেন্ট রয়েছে, একটি বাল্ব রয়েছে ছোট, আর একটি পাখা রয়েছে, কিন্তু এই ঘরটির কোনো ওয়্যারিং নেই। এই জায়গা থেকে কিছুটা তার নেওয়া হয়েছে এবং ওয়্যারিং তার দিয়ে এখানে কিন্তু টেনে 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 করেছে। এই ঘরের যে মেঝেটা রয়েছে সেটাও কিন্তু পাকা রয়েছে, দেখুন একদম পাকা রয়েছে এবং চার দেওয়াল পাকা রয়েছে। কিন্তু এই ঘরের যে ওপরের ছাদটি রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র কাঠ দিয়ে এবং টিন দিয়ে লাগানো। এটার কিন্তু কোনো সেই সুবিধাজনক ব্যবস্থা কিন্তু নেই, এবং টিনটা বাইরে থেকে প্রচণ্ডভাবে জং ধরে গেছে, যার জন্য কিন্তু এই টিনের মধ্যে ছিদ্র হয়ে গেছে, যার জন্য যখন বৃষ্টি আসে তখন কিন্তু এই টিন থেকে জল পড়ে। তো দর্শকবৃন্দ, আমরা রান্নাঘরের সামনে চলে এসেছি। যে এই ঘরের যে ওয়ালটা রয়েছে সেটা কিন্তু একদমই টিনের একটি দেওয়াল এবং বাটাম দিয়ে লাগানো, কিন্তু টিনগুলো কিন্তু জং লেগে গেছে। এটা হচ্ছে এই রান্নাঘরের দরজা, যেটা মনে হচ্ছে ধরতেই পড়ে যাবে এরকম। আর এটার যে জমিটা রয়েছে মানে মেঝেটা রয়েছে সেটা কিন্তু একদম কাঁচা মাটি, একদম মাটি। একটি মশলা করার পাটা রয়েছে, গ্যাস সিলিন্ডার রয়েছে যেটা সম্ভবত খালি মনে হচ্ছে, এবং কিছু বাসনপত্র রয়েছে, এবং একটি গ্যাস স্টোভ রয়েছে যেটার মধ্যে রান্না করা হয়। ঘরের দেওয়ালটি রয়েছে সেটা কিন্তু একদম টিনের, এই দেখুন নড়ছে, সিমেন্টের খুঁটি পর্যন্ত নড়ছে। দেখুন দর্শকবৃন্দ, সিমেন্টের খুঁটি পর্যন্ত নড়ছে, দেখুন কি অবস্থায় রয়েছে না। এটার উপরেরটা একটু দেখুন, ছাদটা এটা কিন্তু সম্পূর্ণটাই কাঠ দিয়ে এবং টিন দিয়ে, এটা হচ্ছে দেওয়াল। আর ঠিক এই জায়গাটায়, ক্যামেরাম্যানকে বলবো একটু এখানে দেখান, এই জায়গাটায় দেওয়াল ভেঙে ধসে গেছে, মানে একদম দেওয়ালটা ভেঙে চুরমার হয়ে গেছে। একটু ভেবে দেখুন যে এই জায়গা থেকে মানে কুকুর, বিড়াল, শিয়াল থেকে শুরু করে সাপ, পোকামাকড় সবকিছু এই জায়গাগুলো থেকে ঢুকতে পারে। তো আসুন এবং আপনাদের দেখাচ্ছি যে এখানে ওনাদের স্নান করা বাথরুমের অবস্থা কি আছে, কলের অবস্থা, জলের অবস্থা কি আছে, সবকিছু আপনাদের কাছে তুলে ধরছি। ক্যামেরাম্যানকে বলবো এদিকে আসুন, একটু দেখান। এই কলটাতে এই বাড়ির মা বোনেরা কিন্তু স্নানও করে, জলও খায়, ঠিক আছে? এই জল তারা খাচ্ছে, এই জলই তারা কাপড় চোপড় ধুচ্ছে এবং নানান রকম কাজে ইউজ করছে। এই বাড়ির যে সদস্যরা রয়েছে তারা কিন্তু এইখানে বাথরুম করতে আসছে। এইটা হচ্ছে বাথরুম, দেখুন এটা হচ্ছে বাথরুম। এটার ওয়াল যেটা আছে সেটা একদম পাকা আছে, এটা সরকারি বাথরুম ওরা পেয়েছে। দরজা যেটা আছে সেটা টিনের লাগানো আছে, এখানে ছাদ যেটা আছে সেটা কিন্তু টিনের। তো দর্শকবৃন্দ, আমরা দেখে নিলাম এই পরিবারের স্থিতি এবং পরিস্থিতি, এবং কি অবস্থায় এই পরিবারটি এতদিন যাবৎ এখানে বসবাস করছে। তো আপনাদের এখন দেখাতে চলেছি, এই পরিবার সাথে মেলাতে চলেছি এই পরিবারের কি দুঃখ, কি যন্ত্রণা, কি কষ্ট আর কি সমস্যা, সবকিছু আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। নমস্কার। নমস্কার। আচ্ছা মা, আপনার নাম কি? মঞ্জু সরকার। পরিবারে আপনার কে কে রয়েছে? পরিবারে আমার স্বামী আর মেয়ে একটা আর আমি। কোথায় রয়েছে আপনার স্বামী? গিয়ে দেখতে পেলাম না, কোথায় রয়েছে? ঘরে আছে। ঘরে রয়েছে। হুম। তো আপনার স্বামী মানে কি অসুস্থ? স্ট্রোক করছে। আচ্ছা, তারপরে স্ট্রোক করার পরে এরকমই ঘরে পড়া, বিছানায়। ও আচ্ছা, মানে বিছানায় পড়ে রয়েছে। কতদিন যাবত বিছানায় পড়ে আছে মা? আছে আজকে 3-4 বছর থেকে। 3-4 বছর থেকে? আপনি ওনার চিকিৎসা করাননি? না, পয়সা নাই, কোত্থেকে করাবো? তার চিকিৎসা করাবো কোত্থেকে? খাবো কি? খাওয়া নাই। এদিকে মেয়েটার জামা কাপড় লাগে, আমারও লাগে, কিচ্ছু নাই ওগুলা।
তো উম, আপনার যে পরিবারের যে প্রধান মুখিয়া রয়েছে, উনি তো এতদিন যাবত অসুস্থ হয়ে রয়েছে। কতদিন বললেন? 4 বছর। 4 বছর। 4 বছর থেকে উনি এতদিন যাবত বিছানায় পড়ে রয়েছে এবং বিনা চিকিৎসাতে রয়েছে। তাহলে আপনার এই পরিবার কেমন করে চলছে? ওই যে আমার দিদি আছে, দিদির মেয়ে, ওরা কিছু দেয়, খাবার দেয়, জামা কাপড়ও দেয়, এরকম ভাবে চলছে। মানে আপনার দিদি যখন যা পাচ্ছে তখন একটুখানি সহায়তা করছে, আর সেই সহায়তার জন্য আপনার পরিবার চলছে। এরকম কি কোনো সময় গেছে যে আপনারা না খেয়ে ঘুমিয়েছেন? হ্যাঁ, গেছে। উম, না খায়া কত গেছে। খিদের জ্বালায় কষ্ট পেয়ে মানে এমন কোনো রাত আপনারা কাটিয়েছেন? হ্যাঁ, কাটাইছি তো। না খায়া রাত্রের বেলা ঘুমাইছি, খাওয়া নাই। আমার স্বামীও খাওয়া পায় নাই, বাচ্চাটাও না, এরকম ভাবেই চলছিল। সেই কষ্টর সীমা নাই। এদিকে চিকিৎসা নাই, এদিকে আমারও চিকিৎসা নাই, আর এদিকে খাওয়া দাওয়াও কষ্ট। সেই কষ্টর সীমা নাই। এদিকে চিকিৎসা নাই, এদিকে আমারও চিকিৎসা নাই, আর এদিকে খাওয়া দাওয়াও কষ্ট। তেল সাবান সাপ কত কি লাগে, সব কষ্ট, আনতে পারি না। একটা জিনিস খাইতে ইচ্ছা করলো খাইতেও পাই না, আনতেও পারি না, পয়সা নাই। তো মা, একটা কথা জানতে চাই যে গরমের দিনে তো যেমন তেমন করে আমরা কাটিয়ে নিই, কিন্তু শীতের দিনে যদি আমাদের সেই শীতের পশম বস্ত্র না হয় তাহলে তো আমাদের খুবই কষ্ট, না? হ্যাঁ, তো আপনাদের এর নাই, পশম বস্ত্র নাই। উম, উম, এমনি যেরকম শীতের দিনে এরকম কি দিন গেছে বা কোনো সময় রাত গেছে যে এরকম শীতের চোটে কষ্ট পেয়ে কাঁপতে কাঁপতে আপনারা সময় গেছে, হ্যাঁ? গেছে, কি কাপ ঠান্ডায় নাই। তো দেখুন দর্শকবৃন্দ, এখানে কতটা মার্মিক একটা দৃশ্য ফুটে উঠেছে যে একটি পরিবার, তার নেই খাওয়া, নেই জামা কাপড়, শীতের জামা কাপড় নেই। শীতের সময় মানুষেরা কম্বল গায়ে দিয়ে ঘুমায়, কম্বল গায়ে চড়ে। আর আজকে ইনাদের একটা জামা নেই, একটা কাপড় নেই শীতের জন্য। একটু ভাবুন, কম্বল তো দূরের কথা, কতটা কষ্টের মধ্যে এই পরিবারটি এখানে জীবনযাপন করছে। এই বোনটি বলছে যে এককালীন যখন পুজো হয় তখন ওনাদেরকে কেউ হয়তো যদি দয়া করে দেয় তাহলেই ওনারা পড়ে, না হলে ওনারা পড়তে পারে না। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক ব্যাক সাইডেই একটি গাড়ি দাঁড়িয়ে আছে। আমার পিছনে যে গাড়িটি দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের গাড়ি। এখানে পৌঁছে গেছে এবং এখানে যে সেবাদাররা রয়েছে আশ্রমের, তারা কিন্তু একে একে পণ্য সামগ্রী নিরঞ্জন সরকারের ঘরে কিন্তু নিয়ে যাচ্ছে এবং আপনারা দেখতে পারবেন সেই ভিউ। এখানে যে সেবাদার ভাইয়েরা রয়েছে তারা কিন্তু সেই পণ্য সামগ্রী একে একে নিয়ে যাচ্ছে সেই গরিব পরিবারের ঘরে। দেখুন কত সুন্দরভাবে তারা যে সামগ্রীগুলো রয়েছে, যে পণ্য সামগ্রী রয়েছে, তারা কিন্তু সুন্দরভাবে নিয়ে যাচ্ছে এবং এই পরিবারকে সেই সামগ্রী প্রদান করছে। সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা আছে তারা কিন্তু এখানে সেই পণ্য সামগ্রী সাজিয়ে দিয়েছে। তো আমরা দেখে নেব সন্ত রামপালজি মহারাজের একজন শিষ্যর কাছ থেকে, জেনে নেব যে এখানে কি কি সামগ্রী এই অভিযানের দ্বারা দেওয়া হচ্ছে। তো নমস্কার। हाँ सच साहेब। আপনার নাম? भारत दास। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান দ্বারা এখানে এই অসহায় পরিবারটিকে কি কি সামগ্রী দেওয়া হচ্ছে? সন্ত রামপালজি মহারাজের দ্বারা যে অন্নপূর্ণা মহিম চালানো হয়েছে, যার নারা আছে খাদ্য, বস্ত্র, শিক্ষা আর মকান।
প্রত্যেক গরিবকে দেওয়া হবে। তো সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা মহিম থেকে ঘর, কাপড়, খাওয়ার জিনিস, আর এনাদের বাড়িতে যে অসুস্থ ব্যক্তি আছে এদের ট্রিটমেন্ট করানো হচ্ছে। তো যে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা মহিম থেকে যে সামগ্রী দিয়েছে সেগুলো হচ্ছে 15 কিলো চাল, 2.5 কিলো আলু, 2.5 কিলো পেঁয়াজ, 2 কিলো আটা, 1 কিলো টাটা লবণ, 500 মুগ ডাল, আচার, তেল, মটর ডাল, 2 কিলো চিনি, ছোলা, চানা ডাল, চা পাতা দার্জিলিংয়ের, চা করার জন্য দুধ, কাপড় জামা কাচার জন্য সার্ফ, চান করার জন্য সাবান, জামা প্যান্ট ধোয়ার জন্য সাবান দিয়েছে 2টো, আর বাসন ধোয়ার জন্য একটা সাবান। মশলা দিয়েছে জিরে, হলদি, ধনিয়া, বেসন, শুকনো লঙ্কা। আর সন্ত রামপালজি মহারাজ শুধু খাওয়ার সামগ্রী না, এখানে যে এক মা থাকে, এক বোন থাকে, এক বয়স্ক বাবা থাকে, ওনাদের জন্য ওনাদের কাপড় ছিল না, সেই কাপড়ও সন্ত রামপালজি মহারাজ দিয়েছেন। আর এক জোড়া চটিও দিয়েছেন বয়স্ক যে বাবা থাকে ওনার জন্য। অজন্তা কোম্পানির চটি দিয়েছে, একটা প্যান দিয়েছে, গামছা দিয়েছে, যে বোন থাকে তার 3টে জামা দিয়েছে, এক মাইয়া আছে তার জন্য 2টো নাইটি দিয়েছে। আর সন্ত রামপালজি মহারাজের তরফ থেকে শুধু এইটুকুই না, ওনার বাড়িতে যে বয়স্ক বৃদ্ধ বাবা যেখানে আছে, ওনার যে আর্থিক মানে শারীরিক প্রবলেম যে আছে এর জন্য ট্রিটমেন্ট করানোর কথা সন্ত রামপালজি মহারাজ বলেছেন। আর সন্ত রামপালজি মহারাজের আদেশ অনুযায়ী ট্রিটমেন্ট আমরা যত জলদি হয় ওনাকে দেওয়ার চেষ্টা করছি। তো দর্শকবৃন্দ দেখতে পারলেন এখানে সমস্ত রেশন যে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে এবং কাপড় চোপড় দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনাদের দেখানো হলো। তো আপনার কাছে এটা জানতে চাই যে এই যে রেশনটা রয়েছে, এতগুলো রেশন দেওয়া হয়েছে এই পরিবারে কিন্তু এই রেশন দিয়ে মোটামুটিভাবে 1 মাস চলে যাবে, এবং 1 মাস চলে যাওয়ার পর কিন্তু এই পরিবারটি আবার সেই আগের মতো দুঃখী পীড়িত হয়ে পড়বে। তো সেটার কি ব্যবস্থা আছে? মানে আপনারা কি এই পণ্য সামগ্রী একবারই দেবেন, নাকি এর পরেও আপনারা দেবেন? মানে হ্যাঁ, একটা ভালো কোশ্চেন করলেন। এই যে একবারই দেওয়া হবে কি এরপরে আর দেওয়া হবে? সন্ত রামপালজি মহারাজ এর তরফ থেকে যে অন্নপূর্ণা মহিম দেওয়া হচ্ছে, এটা আজীবন ওনাদেরকে এই সামগ্রী দেওয়া হবে। যতদিন এরা নিজের পায়ে না দাঁড়াতে পারছে, যতদিন এনাদের দরকার আছে, এনাদেরকে এই সামগ্রী প্রদান করা হবে। এই পরিবারে একজন অসুস্থ ব্যক্তিও আছে, উনি চিকিৎসার অভাবে টাকা পয়সার জন্য চিকিৎসা করাতে পারেননি। তো তার চিকিৎসার ব্যবস্থাও কি সন্ত রামপালজি মহারাজ করবেন? হ্যাঁ, এই চিকিৎসার জন্য সন্ত রামপালজি মহারাজের কাছে প্রার্থনা পাঠানো গেছিল। সন্ত রামপালজি মহারাজের আমাদের যে গুরুজি আছে, গুরুজির আদেশ হয়েছে এনার ট্রিটমেন্ট কালকে থেকে স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, তো এই পণ্য সামগ্রী আপনারা এর পরেও দেবেন বললেন, কিন্তু এই পণ্য সামগ্রী শেষ হওয়ার পরে এই পরিবার কিভাবে আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে? হ্যাঁ, এটা একটা বিশাল একটা জিনিস যে এটা যদি শেষ হয়ে যায় এবার কীভাবে কন্ট্যাক্ট করবে। এর জন্য সন্ত রামপালজি মহারাজের তরফ থেকে একটা কার্ড বানানো হয়েছে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমের নাম্বার অ্যাড করা আছে। এটা হলো সন্ত রামপালজি মহারাজের কার্ড, যাতে নাম্বার লেখা আছে আশ্রমের। এক সাইডে বাংলা আছে আর এক সাইডে হিন্দি আছে। যখনই সামগ্রী শেষ হয়ে যাবে 2 দিন আগে এনারা এই নাম্বারে কল করবে, 2টো নাম্বারে কোনো একটা নাম্বারে কল করলে আমাদের যে সন্ত রামপালজি মহারাজের যে অনুয়ায়ী আছে, সেবাদার আছে, এনারা এসে সামগ্রী পৌঁছে দিয়ে যাবেন। তো দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন সেই কার্ডটি কিন্তু পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে। রেশন সামগ্রী শেষ হয়ে যাবে, তখন আপনার কাছে যদি ফোন নাও থাকে বা থাকে, যদি না থাকে গ্রাম থেকে কোনো বি ব্যক্তির কাছ থেকে ফোন নিয়ে এই 2টো নাম্বারের ভিতরে কোনো বি একটা নাম্বারে ফোন লাগিয়ে আপনি বলবেন। তো আপনার 2 দিন আগে বলবেন, যাতে আশ্রমের তরফ থেকে মালটা আপনার ঘরে পৌঁছে দিতে পারে। দর্শকবৃন্দ আমরা দেখতে পারলাম আশ্রমের তরফ থেকে একটি কার্ড তুলে দেওয়া হলো এবং পণ্য সামগ্রীও দেওয়া হয়েছে, এবং বারবার এই পণ্য সামগ্রী কিন্তু ওনারা পেতে থাকবেন। তো এই অন্নপূর্ণা মুহিমের জন্য সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা মুহিম আছে, সেই অন্নপূর্ণা মুহিম এর যে রাহাত সামগ্রী আছে, যে পণ্য বস্ত্র আছে, সেগুলো এই পরিবারটি পেয়ে, এই দুঃখী পীড়িত পরিবারটি পেয়ে কতটা খুশি হয়েছে, তাদের মনোবল বেড়েছে কিনা, তাদের সেই সম্মানটি মহারাজজি ফিরিয়ে দিতে পেরেছে কিনা, সেটা আমরা ওনাদের কাছ থেকে জেনে নেব। নমস্কার কাকিমা। হ্যাঁ, না ভালো লাগছে। তো আপনার এই
যে এই যে সন্ত রামপালজি মহারাজের দ্বারা যে অন্নপূর্ণা মুহিমের যে সামগ্রী আপনি পেলেন এবং মাসে মাসে প্রত্যেক মাসে মাসে যখনই সামগ্রী শেষ হয়ে যাবে এই কার্ডটির মাধ্যমে আপনি কিন্তু কল করে আবার সেই সামগ্রী কিন্তু নিয়ে আসতে পারবেন। তো এই সারা জীবনের যে আপনার দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ নিয়ে নিল, আপনার জীবনকে সুখময় করে দিল, আপনার যে কষ্ট ছিল সেই কষ্টকে দূর করে দিল, আপনার মুখে হাসি ফুটিয়ে দিল। এই ব্যাপারে সন্ত রামপালজি মহারাজের সম্বন্ধে আপনি কি বলতে চান? অনেক অনেক ধন্যবাদ সন্তান ঠাকুরের প্রণাম জানাই। দর্শকবৃন্দ, ওনারা খুবই খুশি, ওনাদের চোখে জল আসছে এই পণ্য সামগ্রী পেয়ে। ওনাদের যে দুঃখীময় জীবনটা ছিল, ওনার কষ্টে ভরা ছিল, সেটা কিন্তু একদমই চলে গেল এবং ওনাদের জীবনে কিন্তু সেই খুশিটা কিন্তু আবার ফিরে আসলো। সন্ত রামপালজি মহারাজ উনি একমাত্র পেরেছেন এই গরিব পরিবারের মুখে খুশি ফোটাতে, আনন্দ ফিরিয়ে আনতে এবং তাদের এই সম্মানটিকে কিন্তু তুলে ধরতে এবং সেই সম্মানটা দিতে। সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা মুহিম আছে, এটা শুধু পণ্য সামগ্রী নয়, এটা কিন্তু খালি শুধু সাহায্য না, এটা হচ্ছে গরিবের মাথাকে উঁচু করে দাঁড়ানোর একটা প্রয়োগ। আর উনি কিন্তু সন্ত রামপালজি মহারাজ কিন্তু সেই গরিব পরিবারের মাথা কিন্তু উঁচিয়ে দিচ্ছে, সম্মান কিন্তু বাড়িয়ে দিচ্ছে। আর এই কলিযুগে কিন্তু সন্ত রামপালজি মহারাজের দ্বারা, এই অন্নপূর্ণা মুহিমের দ্বারা কলিযুগে সত্যযুগের সূচনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে কিছু প্রতিবেশী আন্টি এসছে, তো আমরা তাদের কাছ থেকে জেনে নেব যে তাদের কেমন লাগলো। তো আসুন জেনে নিই। নমস্কার কাকিমা। নমস্কার। সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযান আছে, এই অভিযানের দ্বারা এত সামগ্রী দেওয়া হলো এই পরিবারকে, তো এই পরিবারের কি কিছু রাহাত হবে, কিছু সাহায্য হবে এটা? ওনাদের ভালোই উপকার হবে, অনেকটা উপকার হবে। আচ্ছা, এই যে সন্ত রামপালজি মহারাজের দ্বারা যে এত সামগ্রী এই পরিবারকে দেওয়া হলো, কাপড় দেওয়া হলো, জুতা পর্যন্ত দেওয়া হলো এবং চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে, তো এটা শুনে আপনার কেমন লাগছে? খুবই ভালো। সন্ত রামপালজি মহারাজ সম্বন্ধে এই যে অভিযান যে চালাচ্ছে, ওনার সম্বন্ধে, এই অভিযান সম্বন্ধে আপনি কিছু বলতে চান? উনি যে এগুলো করছে ওনাকে মানে অশেষ ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। উনি আরো আরো উপরে উঠুক, যাতে আরো গরিব লোকের উপকার হয়, এটাই আমরা চাই। তো দর্শকবৃন্দ, দেখতে পারলেন এখানে পাড়া প্রতিবেশী যে যারা রয়েছে তারাও কিন্তু এই অন্নপূর্ণা সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা মুহিমের জন্য কিন্তু প্রভাবিত হয়েছে এবং তারা একে একে দেখতে আসছে এবং তারাও কিন্তু অনেক খুশি হয়েছে এই পরিবারকে সন্ত রামপালজি মহারাজের এই অন্নপূর্ণা মুহিম দ্বারা যে পণ্য সামগ্রী পেয়েছে তার জন্য তারা সবাই সন্ত রামপালজি মহারাজকে ধন্যবাদ জানাচ্ছে। এবং এসি নিউজের টিম থেকে আমরাও সন্ত রামপালজি মহারাজকে কোটি কোটি প্রণাম জানাচ্ছি হৃদয় থেকে। এর 2 দিন পর সন্ত রামপালজি মহারাজের আদেশ অনুসারে এই পরিবারের অসুস্থ মায়ের চিকিৎসার জন্য ওনাকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রয়োজনীয় ওষুধপত্র কিনে দেওয়া হয়। দেখুন তার চিত্র। हम इसे हॉस्पिटल ले जा रहे हैं परमात्मा के दया से और रामपाल जी महाराज के, जगतगुरु रामपाल जी महाराज के दया से। ওষুধ একটু দাঁড়াও। বিশেষ সূচনা। অন্নপূর্ণা অভিযানের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সব দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস অথবা যে কোনো প্রকার অখাদ্য অথবা অভোগ্য দ্রব্যের সেবন করেন না। যদি কোনো উপকারভোগী নেশা করে থাকেন বা মাংসাহার করেন, তবে তাকে ত্রাণ সামগ্রী পাওয়ার পূর্বে এই সমস্ত দোষ দুর্বলতাগুলি ত্যাগ করা একান্ত জরুরি। আর যদি কোনো উপকারভোগী ত্রাণ সামগ্রী গ্রহণ করার পরও নেশা বা মাংস সেবন করতে ধরা পড়েন, তবে তার সাহায্য সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, যেখানে গরিব, অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই বিনামূল্যের অন্ন সেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়।
এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস, বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই। এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে, তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল, যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন। এর সাথে সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয়। নিবেদন: ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত 2 দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন, যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায়। অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র 8882914911, 8778284777। মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট, সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ সাহেব।